যত দেবতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ দেবতা শিব। কারণ কি জানেন? এইবার দেখুন, আমরা যেখানে ছিলাম ওখানে একটু প্রবেশ করি। মহারাজ পরীক্ষিত একটা মাত্র জিজ্ঞাসা, এত কিছু জিজ্ঞাসা না, জিজ্ঞাসা মাত্র একটা। আমরা এত ব্যক্তিরা, এত হরিবাসর হচ্ছে, কৃষ্ণ ভক্তদের সঙ্গ হচ্ছে, মতুয়াদের সঙ্গ হচ্ছে, শিব ভক্তের সঙ্গ হচ্ছে, কালী ভক্তের সঙ্গ হচ্ছে, গণেশ ভক্তের সঙ্গ হচ্ছে, লোকনাথ বাবার সঙ্গ হচ্ছে, পাগল ভক্তের সঙ্গ হচ্ছে, কিন্তু আমাদের নৈতিক একটা জিনিস কি পরিবর্তন করতে পেরেছি? রাগ করবেন না কেউ, কথাটা, আমাদের একটা জিনিসকে পরিবর্তন করতে পেরেছি জীবনে? সে জিনিসটা কি? আমাদের চরিত্রের কি পরিবর্তন ঘটেছে? আমরা এত ভক্ত, আমাদের চরিত্রের পরিবর্তন কতটুকু ঘটেছে? যদি চরিত্রের পরিবর্তন না ঘটবে তাহলে বুঝবে আপনার দীক্ষায় কোনো কাজ হয়নি। আপনি যে মন্ত্রে দীক্ষা নেন না কেন, যদি দীক্ষা নেওয়ার আগে এবং দীক্ষা নেওয়ার পরে যদি তার আচরণ এবং তার চরিত্র এবং মানসিকতার যদি পরিবর্তন কিছু না হয়, বুঝবে সে প্রকৃত দীক্ষা হয়নি। বীজ ঠিক আছে, তার জপ হচ্ছে না, তার নামের প্রতি শ্রদ্ধা হচ্ছে না, ভক্তি আসেনি এবং গুরু নির্দেশিত পথে তিনি গমনাগমন করেন। এটা একেবারে অবধারিত জেনে রাখতে হবে। মা তোমরা বসো, এখন কোলাকুলি পরে করে নে, বসো, কথা আগে শোনো, বোঝো, তারপরে কোলাকুলি করে নে, আগে বুঝে নাও। না বুঝে কানলে পরে কোনো লাভ হবে না। কীর্তনে রাগিনী গাওয়ার আগেই অনেকে যাই কোলাকুলি ধরে মাস্টারের শেষ। তা আমাকে এই অবস্থা, আসলে আগে গান বসবেন, আগে খেতে হবে, তারপরে বুঝে ওইটার ভিতরে আপনি ডুব দিয়ে তারপরে কাঁদেন, কোনো অসুবিধা নাই। কিন্তু না বুঝে আগে কান্নাকাটি করলে কিন্তু বিপদ আছে, তাহলে চোখ শেষ হবে না। তো এই জন্য আগে বুঝতে হবে কথাটা কি বলছি। একটা কথা, কথাটার জন্য মহারাজ পরীক্ষিত ঘর থেকে, রাজপ্রাসাদ থেকে একবার বাইরে এসে গৌরমুখের কাছ থেকে যখন শ্রবণ করেছে, আর কিন্তু মহারাজ পরীক্ষিত ভিতর বাড়িতে প্রবেশ করেন। সুখদেব মাতৃগর্ভ থেকে মায়াকে ত্যাগ করেছে বটে, কিন্তু সুখদেব গোস্বামীর চেয়ে মহারাজ পরীক্ষিত ত্যাগী বড়। কারণ কি জানেন? ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন। রাধে রাধে। ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন, আর যে ওটার লালসাই জানে না তার কাছে কোনো ব্যাপার না। তাই মহারাজ পরীক্ষিত আর শ্রীল সুখদেব গোস্বামী এ দুজনের মধ্যে দাতার চেয়ে গৃহীতা ভালো প্রয়োজন। আজকের কথাগুলো কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে। দাতার চেয়ে গৃহীতার প্রয়োজনটা, গুরুত্ব বেশি প্রয়োজন। এজন্য আমাদের মহাজন বললেন, পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। আপনি দাতা, একজন ঘোষমশাই, আবার ঘোষমশাইরা আসছে তো আবার কেউ চাপবেন না, একজন ঘোষমশাই ভালো ঘি দান করছে, কিন্তু আমার মতো একজন গৃহীতা কেরাসিনের পাত্র নিয়ে গিয়ে বলছে আমাকে 5 কিলো ঘি দান। ঘোষমশাই কিন্তু দানের জন্য বসেছে যে 10 কিলো দেবে, কিন্তু আমার মতো অযোগ্য পাত্র, কেরাসিনের পাত্র নিয়ে বলছি আমাকে 10 কিলো ঘি দান। দাতা দান করতে পারবে বটে, কিন্তু ওই ঘি আমার সেবায় লাগবে। রাধে রাধে। দর্শন দ্বারা বুঝানো, এটা কিন্তু দর্শন। আর এই সনাতন ধর্মের 6টা দর্শন, আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল। আমার প্রায়টা এপিসোডেই দেখবেন, এই দর্শনের উপরে কথা না বলতে পারলে, শুধু সংস্কৃত শ্লোক বলে গীতা পাঠ করলে কাজ হবে না। আগে আপনার এই সমাজকে জাগাতে হলে, ধর্মকে জাগাতে হলে, পরে ধর্মের কলুষমুক্ত করতে হলে দর্শন দ্বারা আলোচনা করতে হবে। না হলে শুধু সংস্কৃতর দ্বারা আজকাল পরিবর্তন ঘটানো বাঙালিদের সহজ নয়। কি মাস্টার বাবু, করা যাবে?
তাহলে দর্শনের উপরে বুঝাতে হবে কে খাচ্ছে। আপনি ডিগ্রিধারী হন, ডক্টরেট করেন, আপনি ইংলিশে আলোচনা করছেন, কিন্তু যারা শুনছে আপনি যা ইংলিশে বলছেন শুধু আপনিই বুঝছেন, আর কেউ বোঝে নাই, ও ছাতার কোনো দাম নাই, আছে নাকি? আমি কি বললাম নিজেই বুঝলাম না, আর বুঝলো না শুনলো যারা। আপনি যত মূল্যবান কথাই বলেন, যদি আমি যাকে বলছি সে যদি না বুঝতে পারে, আপনার মূল্যবান ওই যত মূল্যবান কথা বলেন কাজ হবে না, হবে কি? তাহলে আমাদের প্রচারকদের কথাটা এমন হতে হবে যে কথাটা বলবে যেন ভক্তের হৃদয়ে মাঝে প্রবেশ করে। তাহলে আজকে ভাগবত আমরা শ্রবণ করেছি এতদিন, আজকে একটু ব্যতিক্রমীভাবে আলোচনা করছি। সেটা কি? সুখদেব গোস্বামী প্রণাম্যহম, কিন্তু তার চেয়ে প্রণাম্যহম আমার মহারাজ পরীক্ষিতকে। যত দেবতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ দেবতা শিব। কারণ কি জানেন? শিব কেন শ্রেষ্ঠ হয়েছে এটা অনেকেই জানে না। শিব শ্রেষ্ঠ একটাই কারণ, তোমরা এখান থেকে যাও, যাও যাও, আগে যাও, এখান থেকে যাও, আগে এখান থেকে যাও। বসো বসো, তোমরা এখানে বসো, বসে দাও। এই বাবা তোমরা বসো, ও তারাই দিয়েছে, আমি বলছি বসো, এদিকে আসো। এই 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 যেটা এই লম্বাটারে আমার কাছে আসো। এই বাবা তুমি আমার সামনে বসো, এদিকে আসো তুমি। হ্যাঁ এদিকে আসো, তোমাকে আমি বলছি তুমি আমার সামনে আসবা, তাড়াই দেওয়া যাবে না, এই কটারে জমের খুঁটে বানাই রাখবো। হ্যাঁ এইখানে বসবা, একটা কথা বলবা তো দৈরে বিয়ে করাই দেবো, তারে বুঝবা। ট্যাপ তো পাবা না গো, নাই বিয়ে কি জ্বালা, ওই যে কটা করছে সেই কটা জানে। একটু রসের কথা বললে একটু কায়দা করে বসায়নি, তারপরে দেখবানি। তা এইবার শুনুন, যে কথাটা অন্য আঙ্গিকে বলছি। আমি কেন প্রণাম্যহম মহারাজ পরীক্ষিতকে আগে দিলাম, প্রাধান্য আগে দিলাম? সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকেই মায়া ত্যাগ, যিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কৌমণ্ডল কুশাকুশি এবং কুশাসন নিয়ে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটাই কিন্তু শাস্ত্রীয় সম্মত। পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে সুখদেব গোস্বামী কিন্তু জন্ম নেয়নি, প্রকাশ পেয়েছে। এই বিষয়ে আবার কিন্তু অবগত আলাদা আছে। সুখদেব গোস্বামী কিন্তু রজবীজের সন্তান নয়। এটা অনেকেই আমরা জানি রজবীজের সন্তান, মিথ্যা কথা। ব্যাসের সাধনা, তারণা আর বিচিকার ধারণা, এই তিনে ঘনীভূত অবস্থার নাম সুখ। ব্যাসদেব সাধনা করেছিল একটা সন্তান পৃথিবীতে আনার আগে প্রত্যেকটা সনাতনী পিতামাতার সাধনা করতে হয়, আমাকে এমন একটা সুযোগ্য পুত্র দাও যে পুত্রের দ্বারা প্রভু তোমার নাম হয়, আমার বংশের মুক্তি পায়, আমার কুলকে মুক্তি পায়। এটা প্রত্যেকটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। যদি বলেন কেন, সাগর বংশ উদ্ধারিতে ভগীরথের জন্ম, দৈত্য রাজদের উদ্ধার করতে প্রহ্লাদের জন্ম, নাকি? রাধে রাধে, মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? তাহলে পৃথিবীতে একটা সন্তান আনার আগে প্রত্যেকটা মা বাবার সাধনা করা প্রয়োজন যে আমাকে এমন একটা সন্তান দাও, কন্যাই দাও আর পুত্রই দাও। শুধু কন্যা হলেও কোনো ক্ষতি নেই। আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে না হলে তার মেয়ে বিবাহ করা যাবে না, এ সমস্ত সম্পূর্ণ কুসংস্কার। কারণ আপনারা জানেন তো শিব ঠাকুরের শ্বশুরের কয়টা মেয়ে? 100 দেবতাই 27টি বিয়ে করছে একজনের মাইয়ে। শিব ঠাকুর বিয়ে করছে, করেনি? না মিথ্যা? তাহলে মেয়ে হলেই যে ধর্ম নষ্ট হয়ে যাবে তা নয়, তবে সন্তানগুলো যেন সুসন্তান হয়। 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, এ কথাগুলো বলার প্রয়োজন আছে। একান্ত গ্রহণযোগ্য কথাটা, ভালো করে গ্রহণ করতে হবে। আমরা অনেকেই ভাবি যে মেয়ে যার, ছেলে যার না আছে তার সাথে বুঝি আমাদের আত্মীয়তা করা যায় না, কিন্তু মিথ্যা কথা। তাহলে শিব ঠাকুর দেবতার দেবতা, দেবতাদেরও দেবতা, তিনি কখনো দক্ষের মেয়ে বিবাহ করত না। এগুলো কুসংস্কার। তা আজকে ভালো করে জানুন, এই শিবকে কেন দেবতার দেবতা হলো? যার ভালো মন্দ দুটোকে গ্রহণ করে নিয়ে হজম করার যোগ্যতা আছে, তার মতো কি আছে? আমরা সবাই তো ভালোটা চাই, কি ভালোটা চাই না? কিন্তু খারাপটাকে ভালো করা এবং
ভালোটাকেও তার সঙ্গে মিশিয়ে দেওয়া, এটাকে অর্থাৎ সুদার গরল যার কাছে সমান হয়ে যায় তার তুল্য বিশ্ব জগতে কোনো কিছু থাকে না। শত্রু আর মিত্র যে সমজ্ঞানে দর্শন করে, ঢিলা আর লুষ্ট, স্বর্ণ আর এই লুষ্ট মানে ঢিলা, এ দুটোকে যে সমজ্ঞান করে এ তিনি জ্ঞানী এবং সাধক বটে, জ্ঞানী এবং সাধক বটে। এই জন্য বলছেন, কি বলছে, গবি হস্তিতে ব্রাহ্মণে চণ্ডালে সমদর্শনকারী যে ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী এবং সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। একটা গাভী, একটা হস্তি, কুকুরে, ব্রাহ্মণে চণ্ডালে যে সমদর্শনকারী, তার তুল্য কি আর পৃথিবীতে কোনো পবিত্র ব্যক্তি আছে? দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি হচ্ছে শিব ঠাকুর, যিনি গরল আর শুধু একত্রিত করতে পারে। রাধে রাধে। আর আজকের যে আলোচনা এই ভাগবতের মধ্যে প্রারম্ভে সুখদেবের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে মহারাজ পরীক্ষিত। এর পাত্রটা কত বড় পাত্র জানেন, কত বড় ত্যাগ। উনি তো মাতৃগর্ভ থেকে হরিকথা আস্বাদন করে মায়াকে মুক্ত হয়েছে, কিন্তু মহারাজ পরীক্ষিত কত বড় ত্যাগী একটু উপলব্ধি করি, তারপরে আমরা আরও কথার দিকে যাই। যে এই উপলব্ধিটা জাগতে হবে। কে বলছে সংসারে বসে ভজন হবে না, কে বলছে সংসারী লোক ত্যাগী হতে পারে না, এটা ভুল সিদ্ধান্ত। সংসার থেকেও ত্যাগী হওয়া যায়, কি যায় কি না যায়? তো যদি কলির যুগে আসেন, নিত্যানন্দ তত্ত্বটাকে অবলোকন করুন।